হাট ছিল, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যে হাটের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা একটি হাট দিল, একটা হৃৎপিণ্ড দিল, একটা হাটের ভিতরে 2.5 কিলোমিটার পর্যন্ত আল্লাহ তাআলা রক সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ বলেন, বান্দারা, কোন মানুষের যদি 1 মিনিট হাটের ভিতরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, সাথে সাথে ব্যক্তিটা হার্ট অ্যাটাক করে মারা যায়। এটা কথা বলেন ঠিক কিনা? হার্ট অ্যাটাক করে মারা যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দারা, যাদের হার্ট আছে, আমি আল্লাহ তাআলা হার্টের ভিতরে 2.5 কিলোমিটার পর্যন্ত রক সৃষ্টি করে রেখে দিয়েছি। আমি আল্লাহ তাআলার কুদরতে ওই হার্টের ভিতরে একবার নাই, দুইবার নাই, আমি আল্লাহ তাআলার কুদরত 90 থেকে 97% রক্ত সাপ্লাই দিয়ে আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা সুস্থ করে সব কিছু পড়ে ফেললেন। সিজদা থেকে যখন মাথা উঠালেন, মাথা ওঠানোর পরে হিসাব করা হলো, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিজদার ভিতরে 500 বছর সময় পার করে দিয়েছেন। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। জিবরাইল বলতে লাগলো, আমি আল্লাহ তাআলাকে মনে হয় খুশি করতে পারলাম না। মনে মনে জল্পনা কল্পনা করতে করতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বারের মতো জান্নাতের ভিতরে আবার সিজদায় লুটিয়ে পড়লেন। সিজদায় যাওয়ার পরে তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ সব কিছু পড়ে ফেললেন। সিজদা থেকে যখন মাথা উঠালেন, মাথা ওঠানোর পরে হিসাব করা হলো, দ্বিতীয় সিজদার ভিতরে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার 500 বছর সময় পার করে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এর যুবকদের মতো চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে নাকি? খারাপ লাগছে? খারাপ যদি না লাগে তাহলে ঘুমটা ত্যাগ করে দিবেন। ঘুমটা ত্যাগ করে দিয়ে দূরে সরিয়ে দিয়ে কিছুক্ষণ কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে। আমি কিসসা এবং কাহিনী বলি না, সেই বক্তা আমি না। আমি কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা বলবো এবং কিছু আমলের কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উভয়কে আমলের নিয়তে শোনার এবং আমি যা বলছি আমাকে আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। একটু সকালে আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে 2টা সিজদা দিলেন। 2টা সিজদার ভিতরে 1000 বছর সময় পার করে দিলেন। 1000 বছর সময় যখন পার করে দিলেন, জিবরাইল বলতে লাগলো, আল্লাহ তাআলা আমার আমলনামায় মনে হয় অনেক নেকি তুমি দান করে দিয়েছো। আল্লাহ বলতে লাগলো, জিবরাইল শোনো, তোমার আমলনামায় 1000 বছর ধরে সিজদা দেওয়ার কারণে তোমার আমলনামায় যত নেকি আমি দান করে দিলাম, শোনো রে জিবরাইল, দুনিয়ার বুকে একজন নবী আমি পাঠাবো, যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই শেষ নবীর উম্মতে মুহাম্মদ যারা হবে তাদেরকে 1000 বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, একদিন ধরে সিজদা দেওয়া লাগবে না, 1 বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, 1 মাস ধরে সিজদা দেওয়া লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় মসজিদে যখন ঢুকবে, ঢোকার পরে একটা সিজদা দিবেন। একটা সিজদায় যাওয়ার পর বলবে সুবহান রাব্বিয়াল আলা বলে যখন মাথা উঠাবে, মাথা ওঠানোর সাথে সাথে ফেরেশতা জিবরাইল 1000 বছর ধরে সিজদা দেওয়ার কারণে তোমার আমলনামায় যত নেকি দান করে দিলাম, 1 সেকেন্ডের সিজদা থেকে মাথা যখন উঠাবে, উম্মতে মুহাম্মাদীদের আমলনামায় এর চাইতে ডাবল নেকি আমি আল্লাহ তাআলা দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই উম্মতে মুহাম্মাদীদের মর্যাদা আমরা দুনিয়ার মুখে বুঝবো না, বোঝা যাবে কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন বলবে যাও যাও শেষ নবীর উম্মতে মুহাম্মাদী যারা, যাও জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও। জান্নাতের টিকিট হাতে ধরিয়ে দেওয়া হবে। জান্নাতের সামনে আমরা যখন দাঁড়াবো, জান্নাতের ফেরেশতারা বলতে থাকবে, কি ব্যাপার, জান্নাতের টিকিট হাতে থাকলে জান্নাতে প্রবেশ করা যাবে না। জান্নাতের ভিতরে আগে প্রবেশ করবে তারা শেষ নবীর উম্মতে মুহাম্মাদী যারা। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই টিকিটটা আমরা যখন ধরবো, টিকিটটা যখন দেখাবো, দেখানোর পরে জান্নাতে ফেরেশতারা বলবে স্বাগতম স্বাগতম। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলা দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. এটা আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. التواصل করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতি ফেরেশতারা যখন বলবে তোমাদের জন্য স্বাগতম, সাউন্ডটা কমে দিলে কেন? সাউন্ডটা কমে দিব না, যেরকম সেরকম হাত দেওয়ার মোটর এই তা আমি আমার 12টা বেজে 13 হয়ে গেছে ফোনটা, কারণ আছে যে সামনে একবার সেটিং হয়ে যাবে না, আমাকে বাইরে মাইক্রোফোন করে বন্ধ করে দাও, ওগুলো সাউন্ডের কোনো প্রয়োজন নেই। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা যখন বলবেন ও আমার বান্দারা তোমাদের জন্য, ফেরেশতারা যখন বলবে তোমাদের জন্য সালাম, কত শান্তিময় কথা দেখুন, তোমাদের জন্য সালাম, তোমাদের জন্য সম্ভাষণ, তোমাদের ভাগ্য এত ভালো, জান্নাতের নিয়ামতের ভিতরে আল্লাহ তাআলা তোমাদের শামিল করে দিয়েছেন। জান্নাতে বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, বান্দাগুলোর সামনে যাইতে চাইবে না। আল্লাহ বলে ফেরেশতারা ওদেরকে ধরো, ধাক্কা দিতে টানতে যাও, জান্নাতের ভিতরে নিয়ে যাও। বান্দাগুলো বলতে থাকবে ফেরেশতারা আমরা আর সামনে যাইবো না। ফেরেশতা বলবে কেন যাব না? বলবে না আমাদের যেভাবে ঘরে সামনের দিকে তোমরা টানতে নিয়ে যাচ্ছ, আমাদের মনে হচ্ছে তোমরা কিছু দূরে নেওয়ার পরে আমাদের জাহান্নামে ফেলে দিবে। ফেরেশতা যখন বলবে না আল্লাহর গোলামেরা শোনো, আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তোমাদের যখন পাঠিয়ে দিয়েছিল আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে ভালোবেসে, আল্লাহর জাহান্নামে ভয় করার কারণে, আল্লাহর নামাজ পড়ার কারণে, আল্লাহর গোলামি করার কারণে, আল্লাহর দাসত্ব করার কারণে, নবীকে ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে এত খুশি হয়েছে। বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদের জন্য নিয়ামত ভরা জান্নাত দান করে দিয়েছেন। বলা যাবে না সুবহানাল্লাহ। পক্ষান্তরে আমরা যারা জান্নাতে চলে যাব, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলার জান্নাতি বান্দা যারা হবে তারা জাহান্নামী মানুষগুলোকে দেখতে পাবে। আল্লাহ তাদের পর্দা সরিয়ে দিবেন। কিছুক্ষণ পর আমাদের বন্ধু যারা ছিল, যারা সুদ খেত, ঘুষ খেত, যারা অন্যায় করত, তাদের আমাদের চোখে তাদের ধরা পড়বে। আমরা সকলেই আল্লাহর জান্নাতের মেহমান যারা হতে পারে আল্লাহ তাআলা এই রাত্র বেলায় জলসার ভিতরে যারা আছে সকলকে জান্নাতের মেহমান হিসেবে তোমার দরবারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এটা আওয়াজ করে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা যখন জাহান্নামী বান্দাগুলোকে দেখতে পাবো, কাফেরদের আমরা যখন দেখতে পাবো, তখন আল্লাহ তাআলা বলবে তোমরা তাদের সাথে একটু কথা বলো। আমরা কথা বলবো কি ব্যাপার? দুনিয়ার বুকে একসঙ্গে চলতাম, একসঙ্গে খেলাধুলা করতাম, খাওয়া দাওয়া একসঙ্গে করতাম, কিন্তু তোমার অবস্থা কোথায় হলো? তারা বলতে থাকবে দুনিয়ার বুকে আমাদের দাড়ি ছিল, দুনিয়ার বুকে আমাদের টুপি ছিল, দুনিয়ার বুকে আমাদের পাগড়ি ছিল, জুব্বা ছিল, কিন্তু দুনিয়ার বুকে আমরা মুনাফিকি করতাম। এই মুনাফিকি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিয়েছেন। বলা যাবে না নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তিনটা দলে মানুষদের বিভক্ত করবেন। একটা আওয়াজ করে বলুন কয়টা দল? আওয়াজ করে বলুন কয়টা দল? তিনটা দল আল্লাহ তাআলা মানুষকে বিভক্ত করবেন। এক নাম্বার হলো কাফের গোষ্ঠী, ইহুদি, নাসারা, বৌদ্ধ যারা আছে সকল হলো এক দল থাকবে। আরেকটা দল হবে মুত্তাকি, পরহেজগার, ইমানদার। আল্লাহ তাআলা তিনটা দল মানুষকে বিভক্ত করবেন। এক নাম্বার হলো কাফের,
আল্লাহ তাআলা এক ঘোষণায় তাদেরকে জাহান্নামের অধিবাসী করে দিবে। আরেকটা দল থাকবে, যে দলটা হলো আল্লাহ তাআলা বলেন মুত্তাকি দল, পরিষ্কার দল, ইমানদার মুত্তাকি পরিষ্কার যারা থাকবে তাদের একটা দল করা হবে। আল্লাহ বলবে যাও আমার ইমানদার বান্দা গরিব, ইমানদার বান্দি গরিব, মুত্তাকি পরিষ্কার বান্দা বান্দি যারা, যাও তোমাদের সাধারণ ক্ষমা করে দিলাম, ঘোষণা করে দিলাম, যাও যাও আমার জান্নাতের ভিতরে তোমরা প্রবেশ করো। ইমানদার বান্দা বান্দি যারা হবে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, বলুন সুবহানাল্লাহ। আরেকটা দল থাকবে, ওই দলটা হলো বোঝা যাবে না এরা কাফের না, মুসলমান না, মুত্তাকি না, পরেশগার, মাথায় টুপি থাকবে, পাগড়ি থাকবে, জুব্বা থাকবে, হাজি রুমাল থাকবে, যত লিবাস থাকবে সব তাদের পরা থাকবে। তারা বলবে, আল্লাহ বলবে বান্দারা তোমরা কোন দলের মানুষ? আল্লাহ তাআলাকে দুনিয়ার বুকে তারা যেমনি ধোঁকা দিয়েছ, আল্লাহ তাআলাকে কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে সেদিন তারা আল্লাহকে ধোঁকা দিবে। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন, সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই দিন আমাকেও ধোঁকা তারা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি সেদিন বলবো ও আমার বান্দারা তোমরা নামাজ পড়েছিলে কিনা বলো। বান্দারা বলবে হ্যাঁ আমরা নামাজ পড়েছিলাম। আল্লাহ তাআলা তখন বলবেন যদি তোমরা দুনিয়ার বুকে নামাজ পড়তে তাহলে তোমাদের অবস্থা এই হতো না। যাও 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 তোমরা তাড়াতাড়ি রুকুতে চলে যাও, তারা রুকুতে যেতে পারবে না। দুনিয়ার বুকে মুনাফিক মার্কা মুসলমান যারা করবে, যারা মুনাফিক মার্কা মুসলমান যারা থাকবে, ওই মুনাফিক মার্কা মুসলমান বলে আল্লাহ তাআলাকে কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ তাআলা আমরা দুনিয়ার বুকে নামাজ পড়তাম, রোজা রাখতাম, হজ করতাম, যাকাত দিতাম, আল্লাহ ইমানদার বান্দাদের জান্নাত দেখিয়ে দিয়েছো, আমাদের জান্নাত কোথায়? আল্লাহ তাআলা বলবে যাও যাও তোমাদের জান্নাত তো সামনে দেখা যায়, যাও তোমরা জান্নাতে চলে যাও। মুনাফিক বান্দা যারা থাকবে মুনাফিকের দল ধরে জান্নাতের গেটের সামনে যখন চলে যাবে, যাওয়ার পরে জান্নাতি ফেরেশতারা বলবে কি ব্যাপার, কি মনে করে বলো? তারা বলবে আল্লাহ তাআলা আমাদের জান্নাতে যাওয়ার জন্য বলেছেন, আমরা জান্নাতে আসলাম, কিন্তু তারা দেখতে পাবে জান্নাতের দরজায় জান্নাতের গায়ে বড় বড় তারা ঝোলে। ওই বান্দাগুলি বলবে আল্লাহ তাআলা জান্নাত দিলেন, জান্নাতের তারা তো দিলেন না। আল্লাহ বলবে কেমন তারা? আমার ইমানদার বান্দা যারা জান্নাতে চলে গেল তাদের কোনো চাবির প্রয়োজন হলো না, আর তোমাদের কেন চাবির প্রয়োজন হলো বলো? ওই মুনাফিক বান্দাগুলো তখন বলতে থাকবে আল্লাহ একবার মসজিদে যেতাম, একবার গানের প্যান্ডেলে যেতাম, একবার নাফরমানি করতাম, একবার মিথ্যা কথা বলতাম, মুনাফিকিগিরি করতাম দুনিয়ার বুকে। এই মুনাফিকি করার কারণে আমাদের ইবাদতগুলো তোমার দরবারে কবুল হয় নাই। আল্লাহ তখন বলবে যাও যাও ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, সর্বনিম্ন স্তরে আল্লাহ তাআলা মুনাফিকদের লাথি মেরে ঢুকিয়ে দিবেন, বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ উম্মতি মুহাম্মাদের মর্যাদা বলতেছেন, যেমন মুহাম্মাদের মর্যাদা। একদিন নবী বলতে লাগলো বিলাল রে, ও বিলাল তুমি আমার কথাকে বুঝতে পারো? বিলাল বলল হ্যাঁ বুঝতে পারি ইয়া রাসূলুল্লাহ, বলুন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলো, নবীজি বলতে লাগলো বিলাল তুমি কি জানো কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে আল্লাহ যেদিন বান্দাদের ক্ষমা করে দিবে সর্বপ্রথম জান্নাত কাকে দ্বারা উদ্বোধন করা হবে? বিলাল বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে। বিলাল বলতে লাগলো আপনি আগে জান্নাতে প্রবেশ করবেন। নবীজি বলতে লাগলো না রে বিলাল শোনো, জান্নাতের ভিতরে আমি নবী, আমি করার আগে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন, বলা যাবে না সুবহানাল্লাহ। বিলাল কাঁদতে শুরু করে দিল যে বিলালের উপরে এত নির্যাতন, এত নির্যাতন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে গাধা চড়াতেন, সারাদিন কষ্ট করতেন। সন্ধ্যা যখন হতো গাধা নিয়ে যখন বাড়িতে রওনা হতেন, উমাইয়ার বাড়িতে যখন ফিরতেন বিলালকে থাকার জন্য ভালো কোনো জায়গা দেয়া হতো না। গাধার গোয়াল ঘরের ভিতরে বিলালকে থাকতে দেয়া হতো। বিলাল বলতো উমাইয়া আমি কি মানুষ না? মানুষ বলে তোমার কি মনে হয় না? এত কষ্টের ভিতরে থাকি, সারাদিন কষ্ট করি, সন্ধ্যায় ভালো মতো একটু খেতে পারি না, আর গাধার দুর্গন্ধ পেশাব পায়খানার ভিতরে আমি বিলাল আমাকে থাকতে আমার তো কষ্ট হয়, ঘুমাতে পারি না। উমাইয়া তোমার কি দয়া হয় না? উমাইয়া বলে বিলাল তোর জন্য এর চাইতে ভালো আর কোনো জায়গা হবে না। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলা দরবারে হাত তুলে দোয়া করে
কান্না করা শুরু করে দিলেন। বিলাল বলতে লাগলো, আল্লাহ, উমাইয়ার বাড়িতে গাধা চড়াই বলে আমি কি কোনো মানুষ না? আমার সঙ্গে যে ব্যবহার করে, আল্লাহ তাআলা উমাইয়ার গাধার আস্তাবলের ভিতর থেকে আমাকে মুক্ত করার জন্য তোমার কি কোনো পথ খোলা নেই? যদি পথ খোলা থাকে আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাও। আল্লাহর আরশে জোশ মেরে গেল, আল্লাহর আরশে জোশ লেগে গেল। আল্লাহ বললেন, ওকে বলেন, যাও যাও যাও, নবীর কাছে চলে যাও, নবীকে বলে দাও উমাইয়ার গাধার আস্তাবলের ভিতর